নমস্কার বন্ধুরা, চন্দনা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে সোয়াবিনের ডাল মাখানি। আমরা চলে যাব এক্ষুনি রান্নার দিকে। আর তোমাদের আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের সাবস্ক্রাইব, লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা কী কোথা থেকে দেখছো। ওকে, এই দেখো গোটা পেঁয়াজগুলো এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, ঠিক আছে। তারপরে এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিতে হবে টমেটো, 2-4টে কাঁচা লঙ্কা, তোমাদের ঝাল অনুযায়ী, 2-1টা কাজু আর একটুখানি আদা, ঠিক আছে। হালকা করে ভেজে নিয়ে তোমরা এটা তুলে নেবে আর একটু ঠান্ডা হতে দেবে, ঠিক আছে। দেখো এবার ওই যে হালকা করে ভেজে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে একটা এরকম পেস্ট বানিয়ে নেবে। আর ওই মশলার তেলেই এই সয়াবিনগুলো একটু হালকা করে এইভাবে জাস্ট নেড়ে নেবে, ঠিক আছে। দেখে নাও। দেখো এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটুখানি জলের মধ্যে এই একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, ঠিক আছে। এইভাবে জলের মধ্যে তোমরা ভিজিয়ে রেখে দেবে। কেননা কি ভিজিয়ে রাখলে কি হবে বলো তো, একটু তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে, ঠিক আছে। এইবার যে সোয়াবিনের তেলটা যেটা হলো, সেই সোয়াবিনের এই তেলের মধ্যে প্রথমে এই মিশিয়ে রাখা মশলাটা দাও, ঠিক আছে। এবার এই মশলাটা দেওয়া হয়ে গেলে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম, এই যে মশলার পেস্ট, এই পেস্টটা এখানে এর মধ্যে এইভাবে দিয়ে দাও। এরপর এই যে পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজগুলো একটুখানি ফুটে এলে আমরা দেবো এর মধ্যে সিদ্ধ করা এই ছোলার ডালটা এর মধ্যে এইভাবে দেওয়ার পর এটা ফুটে এলে তারপর এর মধ্যে দেবো এই সোয়াবিনগুলো, ঠিক আছে। এইভাবে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু দেবো, যাতে গ্রেভির মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটু হতে দেব। এই দেখো বন্ধুরা, অলমোস্ট আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি। এই দেখো একটু নেড়ে নিয়ে সামান্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তুমি নিভিয়ে দাও। দেওয়ার পরে উপর থেকে দেবে একটু বাটার। এইভাবে বাটার দিয়ে তুমি একটু স্ট্যান্ডিং টাইম দাও। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের সোয়াবিনের রেসিপি। এই দেখো বন্ধুরা, আমি একটু ধনেপাতা খেতে যেহেতু ভালোবাসি, ধনেপাতা আমার খুব প্রিয়, তাই ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আর এইভাবে 2টো লঙ্কা দিয়ে তোমরা পরিবেশন করবে এটা রুটি বা ভাতের সাথে, ঠিক আছে। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব আর